স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় সমাজতান্ত্রিক দল। ১৯৭৫ সালের পর থেকে নানারকম কোন্দল বিতর্কের জেরে ১৯৮০ সালে ভাঙন ধরে জাসদে। এর ফলে তারা হারিয়ে ফেলে তাদের পুরনো সেই জৌলস। ৩ ভাগে ভাগ হয়ে যায় জাসদ। তারা এখন আর আদর্শিক কোনো কারণ নয়, বরং ক্ষমতা ভাগাভাগির নেশায় বারবার বিভক্ত হয়েছে এবং এক এক সময় এক এক দলের কাছে ধর্ণা দেয়। তবে প্রাক্তন জাসদের একটি গ্রুপ জাসদকে একীভূত করার উদ্যোগ নিয়েছে। একাদশ জাতীয় সংসদে ১৪ দলের হয়ে নির্বাচন করেও যখন মন্ত্রিসভায় ইনু ও আম্বিয়া জাসদের জায়গা হয়নি, তখন তাদের মধ্যে অপ্রাপ্তি ও অতৃপ্তকে কাজে লাগিয়ে আসম আব্দুর রবের জাসদের সঙ্গে তাদেরকে ঐক্যবদ্ধ করার একটি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জাসদের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। অখণ্ড জাসদের সময় যারা ছাত্রনেতা ছিলেন, বর্তমানে ব্যবসায় বা অন্য পেশার সঙ্গে যুক্ত আছেন কিন্তু জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত নন, তারাই এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। তারা মনে করছেন, যেহেতু বিএনপির এখন মরণাপন্ন অবস্থা এবং দেশে বৃহৎ বিরোধী কোনো রাজনৈতিক দল নেই, কাজেই মুক্তিযুদ্ধের চেতনায় একটি ঐক্যবদ্ধ জাসদ যদি করা যায় তাহলে তারা আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। এই গ্রুপটি ভিন্ন ভিন্নভাবে ৩ জাসদের সঙ্গে কথা বলেছেন এবং সবাই এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। ৩ জাসদকে এক করার জন্য তারা আনুষ্ঠানিকভাবে ৩ জাসদের সঙ্গে বৈঠক করবে এবং এরপর আনুষ্ঠানিক একটি বৈঠকের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। উদ্যোগ গ্রহণকারীদের মধ্যে আছেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার একজন নির্বাহী পরিচালক, যিনি একসময় জাসদ করতেন, একজন চিকিৎসক যিনি একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী যিনি একসময় জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেছেন, এটা কেবল প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে, পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে সময় লাগবে। জাসদ মনে করছে, জাসদকে নতুন রূপে শক্তিশালী রূপে প্রকাশের এখনই সময়। সেটা করতে পারলে সংসদে বিরোধী অভাবটা তারা ভালোভাবে পূরণ করতে পারবে। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।